আমার আজকের প্রসঙ্গ মেহেদী হাসান মিরাজকে কেন বারে বারে টি-টোয়েন্টিতে সুযোগ দেওয়া হয়। মেহেদী হাসান মিরাজকে যদিও মেহেদী হাসান মিরাজের ভক্তরা যারা রয়েছেন তারা আমাকে গালিগালাজ করতে পারেন, তারপরেও মেহেদী হাসান মিরাজ টেস্ট এবং ওডিআই পর্যন্ত তাকে ঠিক আছে পারফরমেন্স অনুযায়ী, কিন্তু তাকে টি-টোয়েন্টিতে সুযোগ দেওয়া আমার কাছে যৌক্তিক মনে হয় না। নির্বাচক যারা রয়েছেন তারা কতটা স্বজনপ্রীতি এটা থেকেই বোঝা যায়। কারণ তার জায়গায় অন্য নতুন প্লেয়ারদেরকে সুযোগ দেওয়া যেতে পারে, যারা ভবিষ্যৎ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে, বাংলাদেশ ক্রিকেটকে। এখানে সংক্ষিপ্ত ফরম্যাটের খেলা মানেই মারতে হবে, মেরে খেলতে হবে। সেক্ষেত্রে মিরাজ ওডিআই এবং টেস্ট ঠিক আছে, ওকে, বাট টি-টোয়েন্টিতে না। তারপরেও তাকে একের পর এক সিরিজ সুযোগ দিয়ে যাচ্ছে। শ্রীলঙ্কাতে সুযোগ দিয়েছে, কাজে লাগাইতে পারে নাই। সামনে পাকিস্তান সিরিজ, সেখানেও তাকে স্কোয়াডে রাখা হয়েছে, কিন্তু কেন তাকে আবারও সুযোগ দেওয়া হলো? এটা হচ্ছে আমার সবচেয়ে বড় প্রশ্ন। এই জায়গায় কি নতুন একটা প্লেয়ারকে সুযোগ দেওয়া যেত না? নতুন একজনকে ট্রাই করা যেত না? পরবর্তী বাংলাদেশের কথা তো চিন্তা করতে হবে। তাকে নির্বাচকরা কেন যে অটো চয়েস বানিয়ে ফেললো সেটাই বুঝতে পারতেছি না। বাংলাদেশ ক্রিকেটটা ধ্বংসের পথে নিয়ে যাওয়ার একটা পায়তারা চলতেছে। এটা যারা বাংলাদেশ ক্রিকেট যারা রেগুলার ফলো করে থাকেন তারা অবশ্যই বুঝতে পারবেন। তবে আমি বলবো এটা জাস্ট আমার যুক্তি যে মেহেদী হাসান মিরাজকে টি-টোয়েন্টিতে সুযোগ দেওয়া উচিত নয়। এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য উচিত নয়। সে টেস্ট এবং ওডিআইয়ের জন্য পারফেক্ট, বাট নট ইন টি-টোয়েন্টি। আপনাদের মতামত জানাবেন।